আসলে পাতায় এসে সিতে না নামলে আমার মনে হচ্ছে আশাটাই ব্যর্থ। ভাই আমাকে বললেন নাকি? না না, সবাইকে সাইজটা হলো যে কেবিনে, তার মানে এয়ারক্রাফটের ভিতরে আমার ইমিগ্রেশন শেষ। আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কাউন্টারগুলো। আচ্ছা, এখন থাইল্যান্ডের ভিসা সম্পর্কে বলি। ভিসার জন্য আপনার আমরা তিনজন যেহেতু একই শাড়িতে সো একই সাথেই যাই। এখন একটা ম্যাজিক দেখাই। আমরা কিন্তু ইকোনমি ক্লাসে। আজ 6ই মে 2023 সাল সকাল 6:40 ইউএস বাংলা এয়ারলাইন্সে করে যাচ্ছি ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট। ঢাকায় হজরত শাহজালাল এয়ারপোর্টে প্রবেশের সময় ভিসা সহ পাসপোর্ট নিয়ে সাধারণত প্রবেশ করতে হয়। যাই হোক, প্রথম সিকিউরিটি চেক শেষ করে ঢুকে পড়লাম টার্মিনাল 2-এ। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজের সাইজটা হলো যে কেবিনে, তার মানে এয়ারক্রাফটের ভিতরে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা সহকারে সর্বোচ্চ 46 ইঞ্চি এবং ভল্টে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা সমান সমান 62 ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক কাউন্টারে ব্যাগেজটা জমা দেওয়ার পর কিছুক্ষণ এই জায়গাতে ওয়েট করা ভালো, কারণ এখানে আপনাদের ব্যাগটা চেকিং হবে এবং কোনো সমস্যা হলে সাথে সাথেই জানিয়ে দিবে। আমার ব্যাগেজটা চেকিং হয়ে গেল, সুতরাং পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টগুলো নিয়ে আমি ইমিগ্রেশন দিকে যাচ্ছি। কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি পরে জানাচ্ছি। আমার ইমিগ্রেশন শেষ। আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কাউন্টারগুলো, ওখানে অবশ্য ভিডিও করা মানা। তো যাই হোক, আমাদের দেশে ইমিগ্রেশন কাউন্টারগুলো আরেকটু উন্নত করতে পারে, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো হয়। অন্যান্য দেশের ইমিগ্রেশন কাউন্টারগুলো অনেক চকচকে ঝকঝকে। সবাই মিলে এখন আমরা চলে যাচ্ছি লঞ্চের দিকে, কারণ সকাল সকাল আসাতে আসলে পেটটা একেবারেই খালি। যথেষ্ট খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এয়ারলাইন্স থেকে কল আসছে, তো আমরা 7 নাম্বার গেটের দিকে যাচ্ছি। সেখানে দ্বিতীয় সিকিউরিটি চেক এবং বিমানে উঠে যাওয়ার জন্য যে ব্যবস্থা থাকবে সেভাবে আমরা যাব। আচ্ছা, এখন থাইল্যান্ডের ভিসা সম্পর্কে বলি। ভিসার জন্য আপনার ছবি, 2 কপি ছবির সাইজটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপরে আপনি যে কোম্পানিতে মানে চাকরি করেন অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি ব্যবসা করে থাকেন তার ট্রেড লাইসেন্স, আর কোম্পানিতে চাকরি করে থাকলে তার আপনার অনাপ্তিপত্র বা এনওসি বলে। তো এটার পর আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক সার্টিফিকেট, যেখানে অবশ্যই আপনার 80,000 বা তার উপরে টাকা থাকা ভালো যদি আপনি একা যান। অবশ্যই। তো এরপরে লাগবে আপনি কোন হোটেলে থাকছেন এবং কি মানে কোথায় কোথায় যাবেন সেটার একটা প্ল্যান, এবং তার সাথে রিটার্ন টিকিটটা সাথে দেখতে চাই। তো এসব সহকারে মানে আপনি যে কোনো এজেন্টের মাধ্যমে অথবা নিজেই ভিএফএস গ্লোবালে আপনি জমা দিতে পারেন। তবে এজেন্টের মাধ্যমে দিলেও তারা খুব অল্প টাকার বিনিময়ে আপনি খুব সহজেই 7 দিনের মধ্যে ভিসাটি পেয়ে যাবেন। একদিকে বাংলাদেশের সবচাইতে বড় এয়ারক্রাফট হ্যাঙ্গার, যা বিমান বাংলাদেশের অধীনে
এবং অপরদিকে মালদ্বীপের মালদ্বীভিয়ান এয়ারলাইন্স। জানলে খুবই অবাক হবেন যে মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের একটি মাত্র বড় এয়ারক্রাফট রয়েছে এবং সেটি একটি এয়ারবাস A320 এবং এর আসন সংখ্যা মাত্র 150। ইউএস বাংলা এয়ারলাইন্সের বোর্ডিংটা দুইটি দিক থেকে হয়, যার কারণে খুবই দ্রুত বোর্ডিং তারা করতে পারে। টাটা বাই বাই দেন, যাচ্ছে। আমরা তিনজন যেহেতু একই শাড়িতে, সো একই সাথেই যাই। উপরে এসে একটু হতাশ হয়ে গেলাম, কারণ এয়ারক্রাফটটি প্রায় 22.5 বছর পুরাতন, মানে খুবই ওল্ড একটা এয়ারক্রাফট। রেজিস্ট্রেশন S2AJA। এইটা কিন্তু খাবার রাখার জন্য গ্যালে এর একটা অংশ। সকাল 10টা 10-এ ফ্লাইট হলেও একটু আগেই রানওয়েতে যাওয়ার জন্য চেষ্টা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সিটবেল্টের এই প্লেটটি বাংলার ভিতরে ঢুকে গেলে সিটবেল্ট আটকে যাবে, সুবিধা মতো টাইট করে নিন। এখন একটা ম্যাজিক দেখাই। আমরা কিন্তু ইকোনমি ক্লাসে, কিন্তু তারপরেও লেগ রুমটি বিজনেস ক্লাসের মতো। কেন? কারণ আমরা বসে আছি এমার্জেন্সি এক্সিটের পাশে। এয়ারক্রাফটটিতে বয়সের ছাপ মানে স্পষ্ট। সিটের অ্যাডজাস্টেবল মানে হেড রেস্ট নাই এবং সিটের কাভারগুলো মানে বয়সের ছাপটা ঢাকানোর একটা চেষ্টা করছে। সাধারণত পুরাতন মডেলের যেগুলো বোয়িং 737 মানে নেক্সট জেনারেশন না, সেগুলোতে এই স্কাই লাইটিংটা থাকে না। তো খাবার রিভিউয়ের পালা। আমি অবশ্য গরুর মাংস সহ খাবার নিয়েছিলাম, অন্যরা নিয়েছিল চিকেন। আমারটাতে সবুজ কালি দিয়ে লেখা আছে বিফ, আর অন্যগুলোতে কালো কালিতে লেখা আছে CKN, মনে হয়তো বা চিকেন।
আমার খাবার অর্ধেক খালি, তার মানে ভালো লাগছিল না। তো দেখি অন্যদের মতামত নিয়ে দেখি কেমন তাদের লাগছিল। সত্যি ভাই কেমন লাগলো? ভাই কেমন লাগলো? খাবার খাবার পর টয়লেটে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, তবে টয়লেটের অকুপেন্সি যে সাইনটা সেটা সম্পর্কে আমি একটু কনফিউজড। কারণ সাধারণত টয়লেটের ভিতরে থাকলে এটা লাল রং শো করে, কিন্তু এটা অনেকক্ষণ ধরেই সবুজ শো করেছিল। যদিও একটি লোককে দেখলাম টয়লেট থেকে মাত্র বের হয়ে মানে আসছিল। 164 সিটের এয়ারক্রাফট, যাতে পিছন দিকে 3টি আর সামনে একটি টয়লেট, যার একটিতে আমি এখন টয়লেটটি আপনাদের দেখাচ্ছি। এবার ল্যান্ডিংয়ের পালা। দূরে দেখতে পাচ্ছেন ইভা এয়ার এবং কোরিয়ান এয়ারের দুটি বোয়িং 777। এই এয়ারক্রাফটটির বিজনেস ক্লাস এটি। বিজনেস ক্লাসে রয়েছে 8টি সিট। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করব আপনারা আমাকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে, এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, জানানোর চেষ্টা করব সাধ্যমতো।